একজন মানুষ মাটির নিচের গুহায় হাঁটছিল, কিন্তু পরের সেকেন্ডে তার চোখ কপালে তার সামনে উঠিয়ে দিল এক বিশাল চকচকে সোনার পাহাড়। কিন্তু তবুও সে খালি পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ধাতবের সাথে পায়ের সংঘর্ষের ধ্বনি হলো আশেপাশে টের পায় না কেউ। সে কষ্ট করে পাহাড় বেয়ে উঠতে শুরু করলো, তারপরে কোমর বেঁকিয়ে সোনা ঘেটে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু খুঁজতে তার পছন্দ মতো কিছুই পাচ্ছিল না। ঠিক সেই সময় তার চোখ পড়লো একটা হীরা, যার সঙ্গে সঙ্গে তার নজর কেড়ে নিল। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সে বুঝলো এটাও সে যা খুঁজছে সেটা না। আসলে সে এখানে এসেছে অর্থের জন্য নয়, এসেছে এমন একটা হীরা খুঁজতে যা প্রকৃতির পরিচয় ও ক্ষমতা। তাই সে আবারও এগিয়ে চললো। হঠাৎ তার সামনে একটি সোনার থালা দেখতে পেল। সে সেটি হাতে নিয়ে ঘোরাতে পুরো সোনার পাহাড় যেন পানির মতো গড়িয়ে পড়লো নিচে, আর তাতে বেরিয়ে এলো এক জোড়া বিশাল চোখ, এক দৈত্যের চোখ। লোকটি ভয়ে তাকিয়ে দেখলো ওপরে, তারপর দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লো এক স্তম্ভের আড়ালে। নিজেকে সামলে নিয়ে আবার পিছনে থেকে দেখলো এক পরিস্থিতি। হঠাৎ সোনার পাহাড় কাঁপতে লাগলো, আর তার নিচ থেকে বেরিয়ে এলো এক দৈত্যের লেজ। যখন পাহাড়ের গড়ানো থামলো, লোকটা আবারও সামনে এগিয়ে গেল, কিন্তু সে এক পা ফেলতে সে দৈত্য একসাথে নড়ে উঠলো। লোকটা ভয় পেলেও আস্তে আস্তে পিছতে লাগলো, কিন্তু হঠাৎ দৈত্যের চোখ খুলে তাকালো তার দিকে, আর লোকটার সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লো। তখন সে তার পকেটে থাকা বের করলো এক আংটি, আঙ্গুলে পরে ফেললো সেটি, আর পরের সেকেন্ডে সে অদৃশ্য হয়ে গেল। কিন্তু দৈত্যের চোখে তা ম্যাজিকে মনে হলো না। যখন দৈত্য আক্রমণ করতে এলো, লোকটা তখনই দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু এক চুলের জন্য সে পিছিয়ে পড়লো। ক্লান্ত শান্ত অবস্থায় সে আংটি খুলে ফেললো, যেন নিজের পরাজয় মেনে নিল। ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়লো একটা নীল আলো জড়ানো হীরায়। সে ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল, কিন্তু সেটা দৈত্যকে বিক্ষুব্ধ করে তুললো। দৈত্য হীরাটা এক লাথি ছুঁড়ে ফেলে দিল, আর লোকটা দৌড়ে তার পিছনে ছুটলো। এদিকে দৌড়াতে গিয়ে সে হঠাৎ একটা ভাঙা জায়গায় দিয়ে পড়ে গেল, আর হীরা আলো তার শরীর ঢেকে নিল। এভাবে সৌভাগ্যবশত সে এক ভয়াবহ বিপদ থেকে বেঁচে গেল।